হ্যালো সবাইকে, অনেকেই কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন জানতে চেয়েছে। দেখো, পার্টিকুলারভাবে তো এতটা আমি স্কিন কেয়ার করি না, বাট যেইটুকুই করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই আমাকে বলেছিলে স্কিন কেয়ার রুটিনটা দিতে। রুটিন বলতে আমি প্রত্যেক দিনই এরকম টাইপেরই স্কিন কেয়ার করি, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি এই ডক্টর রাসেলসের হোয়াইট জেলটা মুখে অ্যাপ্লাই করে মাসাজ করব ভালোভাবে। তারপরে রাখবো 10 থেকে 15 মিনিট, দিয়ে কিন্তু আমি ঠান্ডা নর্মাল জলে ধুয়ে নেব। তোমরাও এটা ট্রাই করতে পারো। আর আমি যখন এই ভিডিওটা করছিলাম, আমার তো লাইটের ফেসে প্রয়োজন ছিল। ফেসে লাইট না থাকলে অলরেডি একটু ফেসটা ডাল লাগে, আর কারেন্ট কিন্তু তখন খালি যাচ্ছিলো আসছিলো। আর 10 মিনিট পরে আমি কিন্তু ফেসটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে, নর্মালি জল দিয়েই ধুয়ে নিয়েছি। কত পরিমাণ সফট হয়েছে দেখতে পারছো। আর আমার লাইটের প্রবলেমের জন্য এতটা স্কিন গ্লো করছে না, কিন্তু সত্যিকারের সামনে থেকে স্কিনটা গ্লো করছিল। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ক্যামেরা যদি ঠিকঠাক না থাকে, লাইট যদি ঠিকঠাক না পড়ে ফেসে কী পজিশানে আছে বোঝা যায়। মুখটা ধুয়ে আসার পরে প্লামের রাইস ওয়াটার টোনারটা আমি ফেসে অ্যাপ্লাই করি। এটাকে নিয়ে আমার 3 নম্বর বোতল চলছে। এটা আমি নতুন আজকে খুলেছি। বাট সত্যি বলতে টোনারটা এত ভালো, আমি বলছি তো 2টো বোতল শেষ করে নিয়েছি। আমি ওর রিভিউটা এই জন্যই দিচ্ছি যে ওইটা খুবই ভালো। যাদের ওপেন পোর্স আছে, আমার ওপেন পোর্স ছিল, হ্যাঁ অনেকটাই কমে গেছে। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তারপরে ডক্টর রাসেলসের কোরিয়ান গ্লাস স্কিন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটা আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, কারণ যেহেতু দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা তো মাস্ট জরুরি এইসব স্কিন কেয়ারের। লাস্ট হচ্ছে লিপ বাম। লিপ বাম ছাড়া তো আমি এক মুহূর্ত চলতেই পারি না। লিপ বামটা আমার এতটাই ফেভারিট। আর এটা হচ্ছে মার্সের লিপ বাম। আর এটার দাম নিয়েছিল আই থিঙ্ক ওই 150 টাকা মতো, 100-150 টাকা এরকম সামথিং। আমার এতটা খেয়াল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন বাজে ভোর 5টা আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর ঘুমও ধরছে।